নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি নতুন একটি ভিডিও আপনাদেরকে শেয়ার করতে চলেছি, নতুন একটি আপডেট। তো আজকে আমি আপনাদের জন্য যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় যারা 9533-এর প্যানেলে ছিলেন, যাদের কাউন্সেলিং প্রক্রিয়ায় এখনও পর্যন্ত বাকি রয়েছে, তাদের নিয়ে এবারে কিন্তু মুখ খুললেন পর্ষদ সভাপতি গৌতম পাল। এবং তাছাড়াও 2022 ডিএলএডদের নিয়োগ নিয়ে তিনি কি মন্তব্য করলেন, এবং এছাড়াও 5% অর্থাৎ 9533-এর প্যানেলে যে 5% ওয়েটিং লিস্টে যারা রয়েছেন তাদের নিয়োগ কবে হবে, ভোটের আগে না ভোটের পরে, এই নিয়ে কিন্তু পর্ষদ সভাপতি এবারে মুখ খুলেছেন। তো উনি কী মন্তব্য করেছেন এই বিষয়ে কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত দেখে নেব। তাদের মুখ থেকে একটা প্রতিনিধি টিম তারা দেখা করেছে এবং তাদের সাথে পর্ষদ সভাপতির কথা হয়। পর্ষদ সভাপতির কথায় বেশ কিছু ইঙ্গিত মিলেছে, সেখানে কি তথ্য উঠে এসেছে আমরা সবটাই আলোচনা করব, আপনারা তার লাইভ ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে আজকের এই আপডেটটি এবারে বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, প্রসঙ্গত বলে রাখা ভালো, আমি দুই একটা কথা আগে বলে নিই। 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অর্থাৎ 9533-এর যে প্যানেল দিয়েছে সেখানে সকলের কিন্তু কাউন্সেলিং হয়নি, এখনও কিন্তু থার্ড কাউন্সেলিং বাকি রয়েছে। এবং এই থার্ড কাউন্সেলিং কবে হবে সেটা নিয়ে কিন্তু মূলত ক্যান্ডিডেটরা ভীষণ বিভ্রান্তির মধ্যে রয়েছে। এবং আমরা বেশ কিছুদিন আগে শুনেছিলাম যে পর্ষদ সভাপতি জানিয়েছেন বা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে যে এরপরের যা কাউন্সেলিং বাকি আছে সবটা কিন্তু ভোটের পরে হবে। তো এই সমস্ত কথার জন্য একটা ডেপুটেশন আকারে একটি হলফনামা টেট পাস প্রার্থীরা অর্থাৎ যারা প্যানেলে রয়েছেন তারা কিন্তু এবারে পর্ষদ সভাপতির সাথে দেখা করে তার হাতে সে ডেপুটেশন জমা দিয়েছেন। তারা কাতর আবেদন জানিয়েছেন দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। এবং এছাড়াও 2022 ডিএলএড যাতে তাদের মধ্যে কোনোভাবেই না ঢুকতে পারে সেই বিষয়টিও কিন্তু তারা পর্ষদ সভাপতির কাছে আবেদন জানিয়েছেন। তো পর্ষদ সভাপতি এই বিষয়ে কিন্তু 2022 ডিএলএডকে কোনোভাবেই মান্যতা দিতে রাজি নয়, সুপ্রিম কোর্টের ওপর ছেড়ে দিয়েছেন বিষয়টি। তো যাই হোক, আমরা সবটাই ক্যান্ডিডেটরা যারা দেখা করেছে তাদের মুখ থেকে সব কিছু শুনে নেব। তো চলুন আমরা তাহলে এবারে তাদের মুখ থেকে বিস্তারিত জেনে নিই। ভেতরের কথাগুলো কি হয়েছে সেটুকু ছুড়ে দিচ্ছি। প্রথমত 80% কাবু হয়েছে কার নাই, পিএস ছিলেন গৌতম পালের, পিএস যিনি ছিলেন গৌতম পুত্রধর, কি একটা টাইটেল। ভদ্রলোকের সাথে আমার অনেকটা টাইম কথা হয়, সমস্ত ডিটেল শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই উনি জানেন। সবটা টু দা পয়েন্ট কতটা প্যানেলে কতদিন সময় লেগেছে, আমরা কেন রয়েছি, কি কন্ডিশনে রয়েছি, কোর্টের যখন কোর্টে যে সাপ্লিমেন্টারি ডকুমেন্টস ওনারা জমা করেছেন সেখানে ওনারা জানেন না যে আমরা সেই নোটিশটা আমাদের কাছে এসেছে, ওটা তো ভেতরকার তথ্য। তখন উনি বললেন যে কী পেয়েছেন একটু বলুন, আমার কাছে তো কাগজ নেই। অ্যাম্বুলেন্সের 8-9 নম্বর পয়েন্টটাই এই যে বিষয়গুলো সেগুলো তুলে ধরেছিলাম। তখন উনি তুলে বলেছেন, কিন্তু বারবারই বলছেন, এই চেয়ারে বসে তো আমি সবটা বলতে পারি না। উনি বারবার বলছেন যে তোমাদের বিষয়টা খুব দ্রুততান্ত্রিক হবে, কোর্টে যে ডকুমেন্টস জমা পড়েছে তার ভিত্তিতে তো একটা রায় আসবে, তোমরা বোর্ডের দিক নজর রাখো। এটা হচ্ছে যে পিএসের সাথে যখন কথা হয়েছে, ওনার সাথে কিছু অফিসিয়ালি কথা হয়েছে, কিছু আমার ব্যক্তিগত কথা হয়েছে। ওনাকে আমি বলেছি পিতা সম্পর্কে যা যা বলার, তখন যখন খুব কান্নাকাটি করেছি ওখানে, বললাম যে স্যার আমি তো নয় এতটা অসহায়, আমার বাইরে যে ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে আছে তারা আজকে না পেরে এতজন মানে এক জায়গায় হয়েছে, এদের সবাইকে তো আমি এই বক্তব্যটা দিতে পারবো না। আমরা চাই যে একটুখানি যদি স্যারের সাথে 2 মিনিট কথা বলতে। আমি কথা দিচ্ছি গ্রুপে এমন কোনো উত্তেজনা পরিবেশ তৈরি হবে না, কিংবা মিডিয়া হবে না, কিংবা ইউটিউব হবে না, কেউ কিচ্ছু বলবে না। আপনি একটু কথা বলার মতন যদি ব্যবস্থা করে দেন। তখন পর্যন্ত উনি বলেছিলেন আজকে তুমি ডকুমেন্টস জমা করে যাও, স্যার আসলে স্যারের মুড কেমন থাকবে, কারণ উনি বিভিন্ন জায়গায় মিটিং করে এসেছে, মুড কেমন থাকবে উনি প্রেজেন্ট করে স্যারের কাছে সমস্ত ফাইল জমা করে। আচ্ছা আচ্ছা, তো সেই জায়গা থেকে এসে তারপরে ওই জেরক্স যখন জমা করলো না, ভালো বলেছে, কারণ জেরক্স যখন নিয়ে গেলাম তখন হচ্ছে গৌতম স্যারের সাথে আমাদের ডেপুটেশন কপিটা জমা পড়েছে এবং ওনার হাতে জমা পড়েছে। স্যার বললেন কোথা থেকে কি শুনছো, কি বলছে, কোনো দিকে কান দিও না, একটু আরেকটু ধৈর্য ধরো, আমি দেখছি
আমি বিষয়টা দেখছি 5%-এর সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই। তোমরা যারা প্যানেলে আছো তাদের হবে একটু ক্যাটাগরিতে একটুখানি গরমিল হয়েছে, একটা ওতে ওটা ওতে। তখন উনি ডিস্ট্রিক্টের কথা জিজ্ঞাসা করলেন, আমি কোন ডিস্ট্রিক্টে, আমার সিরিয়াল কত, ওনার সিরিয়াল কত, যেটা সিস্টেমে জিজ্ঞাসা করা উচিত। একটু ধৈর্য ধরো। আমি বললাম যে স্যার আমরা তাহলে এই আশার বাড়িটুকু নিয়ে যাই, যতক্ষণ শরীরে অক্সিজেন আছে আপনার এই বার্তাগুলো শুনবো। যদি দেখছি যে আরও লেট হচ্ছে তখন আরেকবার আসবো, একটু ম্যানেজ করে একটু কথা বলবো। মানে উনি ওভারঅল পজিটিভ থিঙ্কিং দিয়েছেন যে উনি এই বিষয়টা 5% ভোটের সাথে আমাদের প্যানেলের কোনো সম্পর্ক নেই, আমাদের আরও তো আপনারা শুনলেন, যারা গত দুদিন আগে ডেপুটেশন দিয়ে দেখা করে এসছে পর্ষদ সভাপতির সাথে, তারা কিন্তু কাতর আর্জি জানিয়েছে ভোটের আগে যাতে তাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করা হয় এবং 2022 ডিএলএডের যে মামলা সুপ্রিম কোর্টে আটকে রয়েছে তাদের প্যানেল দেওয়ার আগেই যেন তাদের নিয়োগ প্রক্রিয়া আটকে যায়, যাতে প্যানেল থেকে কোনো কাটাছিড়া না হয়। এই বিষয়টার দিকে তারা কিন্তু নজর রাখতে বলেছেন গৌতম পাল মহাশয়কে, এবং তিনি এই বিষয়টি নিয়ে যথেষ্ট সংবেদনশীল এবং তিনি কথা দিয়েছেন যে যাতে প্যানেলে কোনো হাত না পড়ে সেই ব্যবস্থায় তিনি করবেন। তিনি সদা সচেষ্ট এবং এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে তিনিও ভীষণ চিন্তিত। তো যাই হোক, এবারে আমরা আরেকজন ক্যান্ডিডেট যিনি কিন্তু ছেলেদের তরফ থেকে প্রতিনিধি হয়ে গিয়েছিলেন, তো তার মুখ থেকে কিছু কথা শুনে নেব। কন্ট্রাক্ট চালু হয়ে যাওয়ার জন্য নিয়োগ প্রক্রিয়া থমকে আছে। উনি বলেছেন এই সমস্ত সিট নিয়ে একটু সমস্যা আছে, যে কারণে তোমাদেরকে এত দ্রুত প্রথম এবং দ্বিতীয় ধাপে যত দ্রুত দিতে পেরেছি এটা তত দ্রুত দিতে পারিনি। কিন্তু আগামীতে এটুকু বলছি তোমাদেরকে, খুব তাড়াতাড়ি বলতে খুব তাড়াতাড়ি। আমি সাবমিশনের কথাটা মনে করলাম, তো বলে হ্যাঁ ওদের আগে তো অবশ্যই হবে। না ডেট ওইভাবে কিছু বললেন যে ওদের আগে তো অবশ্যই হবে। আমরা সাবমিশনের কথাটা যখন বললাম যে স্যার আপনি তো বলছেন মে মাসে 5% বলতে ওদেরটা আলাদা, ওদের আগে তোমাদের হয়ে যাবে। তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের নিয়ে তোমরা যতটা চিন্তিত তার থেকে বেশি চিন্তিত আমি। বাস্তব কথা বলে দিলেন। তোমরা ভাবছো হয়তো যে আমরা ভুলে গেছি, তেমনটা নয়। যে সমস্যা হয়েছে, সমস্যার কারণে তোমাদের দিতে পারছি না, আমরা এমনভাবে তোমাদের হাতে তুলে দেবো যাতে ওই কোনো কোর্ট কেসে যারা আছে 2022 ইন্ডিয়েট করলেন বলে যাতে তোমাদের দিকে কেউ ছুটে না। উনি আবার স্যার বললো, দীপ্তি বললো স্যার যদি সমস্যা হয় তাহলে আবার কি আসতে হবে। উনি বললেন যে আসার দরকার নেই, আমি সবটাই জানি, সবটাই করবো আমরা। তো বন্ধুরা, আপনারা শুনলেন যে পর্ষদ সভাপতি কি বার্তা দিয়েছেন। এবারে কিন্তু একজন পুরুষ ক্যান্ডিডেট যিনি প্রতিনিধি হয়ে গিয়েছিলেন তিনি ঠিক কি বললেন আপনারা শুনতে পেলেন, যে 2022 ডিএলএড নিয়ে কথা হয়েছে, 5% মামলা নিয়ে কথা হয়েছে এবং প্যানেলে থাকা যাদের এখনও কাউন্সেলিং হয়নি, থার্ড কাউন্সেলিং নিয়েও কিন্তু একটা ভালো সদর্থক বার্তা দিয়েছে পর্ষদ সভাপতি গৌতম পাল। তো বন্ধুরা, দেখা যাক এখন কবে এই কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করে পর্ষদ। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইল। আপনাদের কেমন লাগলো আজকের আপডেটটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।